নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন তারেক রহমান কখন এসে সমাবেশ স্থলে পৌঁছাবেন আর নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন? উজ্জ্বল, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আজকে দুপুর 2:30টায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের যে জনসভা সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আজকের এই জনসভাকে সফল করার জন্য কিন্তু বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে গত দুদিন ধরে এবং ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা আজকে জনসভায় যোগ দেওয়ার জন্য সার্কিট হাউস মাঠে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে গত রাতেই বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে নেত্রকোনা থেকে আমরা দেখেছি গত রাতে বেশ কিছু নেতাকর্মী এই সার্কিট হাউস মাঠে এসে অবস্থান নিয়েছেন এবং এখন কিন্তু বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন দলে দলে। তবে এখনও যে অনুযায়ী আশা করা হচ্ছিল যে পরিমাণ মানুষ আসবে এখনও আসেনি। বিএনপির নেতারা বলছেন যে যেহেতু 2:30টার দিকে সমাবেশ, লোকজন আশপাশেই আছে, কিছুক্ষণের মধ্যেই সমাবেশে আসতে শুরু করবে এবং মানুষজন কিন্তু আসছে। আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে ছোট বড় মিছিল নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আজকের এই যে জনসভা স্থল সেখানে কিন্তু আসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এই জনসভার যে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিএসএফ সদস্যরা কিন্তু ইতিমধ্যেই মঞ্চে অবস্থান করছেন এবং তারা এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি পর্যবেক্ষণ করছেন এবং এখানে আজকের এই যে সমাবেশ অনুষ্ঠিত হবে, বিএনপি নেতারা যেটি বলছেন আজকের এই সমাবেশটিকে বিশেষ করে তারা নির্বাচনী জনসভা এটি এবং এই অঞ্চলে যারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থীদের নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ কাজ হবে আসলে এই জনসভা থেকে। এবং এখানে তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং এই অঞ্চলে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে এই অঞ্চলের কী ধরনের উন্নয়ন করবেন সেই প্রতিশ্রুতিও কিন্তু এখান থেকে আসতে পারে বলে বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে মিছিলের জনসমাবেশের যে কাজ সেই কাজ কিন্তু দুপুরের পর শুরু হবে এবং ইতিমধ্যেই বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন। তো বিএনপির নেতাকর্মীরা আশা করছেন যে এবারের যে জনসমাবেশটি এখানে হবে এটি অতীতের এই সার্কিট হাউস মাঠের যত ধরনের সমাবেশ হয়েছে লোক সমাগমের দিক থেকে রেকর্ড ভঙ্গ করবে বলে তারা আশা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। 22 বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত